জগতে নিয়ে যাব, আর ওখানে চিরকাল বন্দি করে রাখবো। চলে আয় আমার কাছে, চলে আয়। আওয়াজটা শুনে ঘুম ভেঙে গেল তারানাথের। ঘুম থেকে উঠে সে দেখল ঘরটা অন্ধকার, আর তার খাটির পাশে জানালাটা খোলা। বাইরের আকাশ থেকে বিদ্যুতের ঝলক দেখা যাচ্ছে, আর দূরে জঙ্গলের মধ্য থেকে ভেসে আসছে শেয়ালের রক্ত হিম করা আর্তনাদ। এইসব দৃশ্য দেখে তারানাথের মনে পড়ে গেল আজ থেকে 3 বছর আগের সেই অমাবস্যা রাতের কথা, যে রাতে কামরূপের শ্মশানে কর্ণপিশাচিনীর সাধনা করেছিল সে। ওই সাধনার কথা মনে পড়লে আজও তার সর্বাঙ্গ শীতল হয়ে যায়, আর সেই পিশাচিনীর বলা কথাগুলো আজও তার কানে বেজে ওঠে। তারানাথ এই সাধনার কথা তার 2 গুণগ্রাহী শ্রোতা বিভূতি অর্থাৎ আমি এবং আমার বন্ধু কিশোরীকে বলেছিল। এই আমি এবং কিশোরী হলাম তারানাথের সর্বক্ষণের সঙ্গী। যদিও আমরা প্রতিষ্ঠিত সরকারি কর্মচারী, তবুও পেশার বাইরে আমাদের একটা আলাদা জগৎ আছে, আর সেটা হলো এই তারানাথের বাড়ি। প্রতি সপ্তাহের শনিবার ও বৃহস্পতিবার আমরা দুজন মিলে বিকেলের দিকে আদিগড়িয়া মহাশ্মশানের পার্শ্ববর্তী মঠ লেনে তারানাথ জ্যোতি বিনোদের বাড়িতে রোমাঞ্চকর গল্পের আশায় উপস্থিত হয়ে যাই। যদিও আমরা দুজন বিজ্ঞানের যুগের ব্যক্তি, কিন্তু তবুও তারানাথের মুখে অমন ভীতি উদ্রেককারী গল্পের লোভে এখানে বারংবার চলে আসি, আর এতে তারানাথেরও বেশ ভালোই লাগে। তারানাথ প্রসিদ্ধ তান্ত্রিক হলেও এখন বয়স হয়ে যাওয়ার কারণে তন্ত্রক্রিয়া আর করে না। তার জায়গায় এখন সে কোষ্ঠী বিচার, তাবিজ কবচ বানানোর কাজ করে দিয়ে যা হোক করে নিজের দিন গুজরান করে। তার সেবার মার্চ মাসের একটা শান্ত নিবিড় সন্ধ্যাবেলায় দপ্তর থেকে ফিরে নিজের ঘরে বসে কিছু দরকারি কাজ করছিলাম আমি। আমার স্ত্রী আজকে গেছেন ওনার বাপের বাড়ি, যে কারণে আমার বাড়ি আজ অন্য দিনের তুলনায় বেশ শান্ত। কেননা ঘরে ফিরলে দপ্তর থেকে কোনো না কোনো কারণে আমার সাথে ঝগড়া ঠিক বাঁধিয়েই বসেন, আর আমি যেহেতু একজন শান্তপ্রিয় মানুষ, তাই আমিও তার ঝগড়ায় কোনো রকম প্রতিক্রিয়া দেখাতে পারি না। বলা ভালো, আমি আমার স্ত্রীর কোনো কাজকেই বাধা দিই না। তবে আজকে গিন্নি ঘরে না থাকায় ঘরটা বেশ ফাঁকাও লাগছে। আমি এক মনে কাজ করে যাচ্ছিলাম, এমন সময় আমার বাড়ির সদর দরজার কলিং বেলটা বেজে উঠল, আর আমার নজর চলে গেল দরজার দিকে। এগিয়ে গিয়ে দরজা খুলতেই দেখি আমার প্রিয় বাল্য বন্ধু কিশোরী আমার সামনে দাঁড়িয়ে আছে। কিশোরীকে দেখে আমার মুখে একটা আনন্দের ছাপ ফুটে উঠল, আর আমি তাড়াতাড়ি কিশোরীকে নিজের ঘরে নিয়ে এলাম। তারপর আমি কিশোরীকে বললাম, খুব ভালো করেছো আজকে এসে। আজকে আমি বাড়িতে পুরো একা। আমার গিন্নি গেছে আজকে তার বাপের বাড়ি, ওই কারণেই বলতে পারো। আমার একা একা থাকতে একদম ভালো লাগে না, জানো তো, সময় একেবারে কাটতে চায় না। তাই আমি তোমার কথাই মনে মনে ভাবছিলাম কিশোরী। আর দেখো, তুমি ঠিক সময়ে আমার কাছে এসে উপস্থিত হয়ে গেছো। এইবার একটু আমার একাকিত্ব দূর হবে। আমার কথা শুনে কিশোরী আমাকে বলল, এইরকম একটা শান্ত সন্ধ্যায় বাড়িতে একা বসে কি আর করবে? এর থেকে ভালো চলো দুজনে আমরা তারানাথের বাড়ি যাই। আর তাছাড়া অনেকদিন ওদিকে যাওয়া হয়নি। চলো আজকে একটু ঘুরে আসি আর কিছু রোমাঞ্চক গল্প শুনে আসি, আর এতে তোমার মনটাও একদম ভালো হয়ে যাবে। চলো চলো চলো। কিশোরীর মুখে তারানাথের নামটা শুনে আমার মুখ উজ্জ্বল হয়ে উঠল, আর আমার মনে পড়ে গেল তারানাথের মুখটার কথা। সেই গৌরবর্ণ দেহ, টিকালো নাক, কপালে রক্ত চন্দনের তিলক, গায়ে রক্ত বস্ত্র। আর মনে পড়ে গেল সেই প্রথম সাক্ষাৎ, যে সময় তারানাথ আমাকে বলেছিল, এই জগতে 2 রকমের শক্তি আছে, একটা
শুভ শক্তি আর একটা অশুভ শক্তি। জগতে শুভ শক্তির থেকে অশুভ শক্তির প্রভাব সব থেকে বেশি, আর এই অশুভ শক্তি নানান রকমের রূপ নিয়ে ফিরে ফিরে আসে এই পৃথিবীতে, আর পৃথিবীর নিরীহ মানুষদের নানান ভাবে নিজের বশে আনার চেষ্টা করে। কিন্তু যতই অশুভ শক্তি নিজের প্রভাব বিস্তার করুক না কেন, তাকে ধ্বংস করতে শুভ শক্তি উদয় হবেই। কারণ অশুভ শক্তি হলো রাতের অন্ধকারের মতন ক্ষণস্থায়ী, আর শুভ শক্তি হলো সূর্যের আলোর মতো চিরশাশ্বত। সে এই অশুভের অন্ধকার নাশ করে নিজেকে বিস্তার করে। সেই সাক্ষাতের পর থেকে আমি আর কিশোরী নিয়মিত যাতায়াত করতে লাগলাম তারানাথের বাড়িতে। আর তারানাথও আমাদেরকে পেয়ে ভীষণ খুশি হয় প্রত্যেকবারই, আর নিজের জীবনের নানান রকমের অলৌকিক অভিজ্ঞতার কথা শোনান। তাই আজও গল্প শোনার লোভ আমি ঠিক সামলাতে না পেরে কিশোরীর কথায় সম্মতি জানিয়ে দিলাম, আর দুই বন্ধু একসাথে বেরিয়ে পড়লাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। যথারীতি আদিগড়িয়া যাবার জন্য ট্রামে উঠে পড়লাম দুজনে। ট্রামটা বেশ ফাঁকাই ছিল। তারপর ট্রামটা আপন গতিতে চলতে থাকলো। অবশেষে আমরা দুজনে এসে উপস্থিত হলাম আদিগড়িয়া ট্রাম ডিপোতে। এরপর আমরা দুজনে হাঁটতে হাঁটতে আদিগড়িয়া মহাশ্মশানের পার্শ্ববর্তী মঠ লেনে এসে উপস্থিত হলাম। লেনের মধ্যে ঢোকার আগে আমি পাশের তেলে ভাজার দোকান থেকে 2 ঠোঙা আলুর চপ আর একটু বেগুনি কিনে নিলাম। তারপর দুজনে প্রবেশ করলাম মঠ লেনে। তারানাথের বাড়িটা মঠ লেনের একদম শেষ প্রান্তে, শ্মশানের কালী মন্দির লাগোয়া একটা ছোট্ট জায়গায়। এই কালী মন্দিরের নাম সিদ্ধেশ্বরী কালী মন্দির, আর এই কালী মন্দিরের নামেই এই মঠ লেনের নাম। যথারীতি আমি এবং কিশোরী এসে উপস্থিত হলাম তারানাথের বাড়ির সদর দরজার সামনে। এবার কিশোরী দরজায় টোকা দিল। তারপর ঘরের ভেতর থেকে তারানাথের মেয়ে চারির কণ্ঠ ভেসে এলো। সন্ধেবেলায় আবার কে এলো? দাঁড়ান, আসছি। চারি এসে দরজাটা খুলে দিল। এরপর আমাকে আর কিশোরীকে দেখে চারির মুখ হাসিতে ভরে উঠল। সে বলল, আরে কাকা বাবুরা, আপনারা কতদিন পর এলেন? আসুন আসুন, ভেতরে আসুন। বাবা ভেতরের বৈঠকখানায় আছেন। এরপর আমি আর কিশোরী চারির পেছন পেছন বাড়ির ভেতরে প্রবেশ করলাম। তারপর চারি আমাদের নিয়ে এলো বৈঠকখানায়। তারানাথ চুপচাপ তক্তপোষের উপরে বসে বৃহৎ তন্ত্রসার পড়ছিলেন। চারি এবার তারানাথকে ডাকলো। বাবা, তোমার সাথে দেখা করার জন্য কাকা বাবুরা এসেছেন। তারানাথ চোখ তুলে তাকালেন। তারপর হাতের ইশারায় চারিকে, আমাকে ও কিশোরীকে ভেতরে নিয়ে আসার জন্য বললেন। তারপর চারি আমাকে ও কিশোরীকে বৈঠকখানার ভেতরে নিয়ে এলো। এবার আমি চারির হাতে ওই তেলে ভাজার ঠোঙাটা তুলে দিলাম। এরপর চারি সেই ঠোঙাটা নিয়ে চলে গেল রান্নাঘরের দিকে। তারানাথ আমাদের দুজনকে মেঝেতে বিছানো শতরঞ্চিতে বসতে বললেন। তারপর আমরা দুজনে বসে পড়লাম সেই শতরঞ্চিতে। তারানাথ আমাদের দুজনকে বললেন, তোমরা তো মনে হয় আমাকে ভুলেই গেছো। কতদিন পর তোমরা এলে। আমি তো ভাবলাম আমার মতো একজন পাগল তান্ত্রিকের পাগলামি ভরা গল্প তোমাদের হয়তো শুনতে ভালো লাগে না, তাই তোমরা আমার বাড়িতে আর আসো না। তারানাথের কথার পরিপ্রেক্ষিতে কিশোরী বলল, না না ঠাকুর মশাই, আপনাকে কি আমরা ভুলতে পারি? আপনার গল্পগুলো শোনার লোভেই তো আমরা এখানে আসি। কিন্তু বেশ কিছু সপ্তাহ ধরে দপ্তরের নানাবিধ সমস্যার জন্য আসার সময় হয়ে ওঠেনি একদম। রোজগারের ব্যস্ততা ভরা জীবনের একঘেয়েমি থেকে রক্ষা পেতেই তো ছুটে আসি আমরা আপনার কাছে। আর আপনার এই গল্পগুলো আমাদের একটা অন্যরকম জগতে নিয়ে যায়, আর তখন আমরা একটা অন্যরকম অনুভূতি লাভ করি। কিশোরীর কথা শুনে তারানাথের মুখে একটা হাসির রেখা ফুটে উঠল। তিনি বললেন, আরে তোমাদের মতো এত সুন্দর শ্রোতা থাকলে গল্প বলার উৎসাহটাও আমার মধ্যে জেগে ওঠে। আর আমি তোমাদের যে গল্পগুলো বলি সেইগুলো সবই সত্য অভিজ্ঞতা, কোনো বানানো গল্প নয়। সে কথা তো তোমরা আগেই শুনেছ। কিশোরী এবার তারানাথকে বলল, ঠাকুর মশাই,
আপনার মুখে তো আমরা নানান রকমের তন্ত্র সাধনার গল্প শুনেছি, কিন্তু কখনো কোনো পিশাচ সাধনার কথা শুনিনি। আপনি কি আপনার জীবনে কখনো কোনো পিশাচ সাধনা করেছিলেন? মানে যদি করে থাকেন তাহলে আজকে সেই গল্পটাই বলুন না, আমরা সেটাই শুনি। কিশোরীর কথাগুলো শুনে তারানাথ এবার একটু গম্ভীর গলায় বললেন, আমি আমার এই দীর্ঘ তন্ত্র সাধনার জীবনে অনেক রকমের সাধনাই করেছিলাম, যার মধ্যে পিশাচ সাধনা আমার জীবনের এক অন্ধকারময় দিক। সেই দিনটা আমার জীবনে আজও দুঃস্বপ্নের মতো ফিরে ফিরে আসে। আজও যখন আমি রাতে ঘুমাই তখন আমার কানে ভেসে আসে সেই অভিশপ্ত রাতের কণ্ঠস্বর। সে আমায় চিরতরে শেষ করে দিতে চায়, কিন্তু সে পারে না, কারণ আমার মাথার উপর 64 যোগিনীর আশিস আছে। আর সেই শক্তির প্রভাবে সেই অশুভ শক্তি আমায় আজও স্পর্শ করতে পারেনি। কিন্তু আমি জানি সেই অশুভ শক্তি আমার আশেপাশেই অবস্থান করছে, আর প্রতিনিয়তই আমার উপর নজর রেখে চলেছে। যখনই আমার উপর থেকে 64 যোগিনীর আশিস সরে যাবে, তখনই ওই অশুভ শক্তি আমাকে চিরতরে শেষ করে দেবে। তাই আমি আমার সাথে সর্বক্ষণ 64 যোগিনীর আশীর্বাদী কবচ রাখি। ওটাকে কখনো হাতছাড়া করি না। আমার গুরুদেবের এইটাই নির্দেশ ছিল। উনি আমায় এই কবচটা দিয়েছিলেন। উনি ছিলেন 64 যোগিনী তন্ত্রে সিদ্ধ। যাক সেসব কথা, আসল গল্পটা শুরু করি। আজ থেকে প্রায় 3 বছর আগে গিয়েছিলাম কামরূপ কামাখ্যা দর্শন করতে। আমি শুনেছিলাম কামরূপ কামাখ্যাতে যদি কোনো তন্ত্র সাধক তন্ত্র সাধনা করে তাহলে মা কামাখ্যা তাকে অষ্টসিদ্ধি প্রদান করে। তাই তন্ত্র সাধনার লোভে আমি ওখানে গেলাম। যথারীতি হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেসে উঠে পড়লাম। তারপর রাত 10টা নাগাদ ট্রেন হাওড়া থেকে কামরূপের উদ্দেশ্যে রওনা দিল। আমার মনে তখন এক রোমাঞ্চ অনুভূত হতে লাগলো, কারণ সতী পীঠে তন্ত্র সাধনা এর আগে কখনো আমি করিনি। তাই এই ব্যাপারে আমি অনভিজ্ঞ ছিলাম। আর কামরূপ কামাখ্যা হলো তন্ত্র সাধনার অন্যতম প্রধান পীঠস্থান। স্বয়ং মহামায়া সতীর যোনি ওইখানে পতিত হয়েছিল। তাই তন্ত্র সাধকরা ওই পীঠকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। যথারীতি পরের দিন সকালে আমাদের ট্রেন এসে উপস্থিত হলো কামাখ্যা জংশনে। আমি নেমে পড়লাম ওখানে। তারপর আমি স্টেশন থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে দেখলাম স্টেশনের আশেপাশে কিছু হাত টানা রিক্সা দাঁড়িয়ে আছে। আমি তার একটাতে উঠে বসলাম। তারপর রিক্সাওয়ালা আমাকে জিজ্ঞাসা করলো, ঠাকুরমশাই, আপনি কোথায় যাবেন? আমি তখন বললাম, এখানে আশেপাশে কোনো সরাইখানা আছে? যদি থাকে তাহলে আমাকে ওইখানেই নিয়ে চলো, আমি ওখানেই থাকবো। আমার কথা শুনে রিক্সাওয়ালা আমাকে বলল, ঠাকুরমশাই, এখানে কিছুটা দূরে কামাখ্যা মন্দিরের কাছে একটা পুরনো সরাইখানা আছে। আপনি চাইলে ওখানে থাকতে পারেন, আপনার কোনো অসুবিধা হবে না। আমি রিক্সাওয়ালার কথায় সম্মতি জানিয়ে দিয়ে বললাম, ঠিক আছে, তুমি আমায় ওই সরাইখানাতেই নিয়ে চলো। তারপর রিক্সাওয়ালা আমাকে নিয়ে চললো ওই সরাইখানার পথে। যেতে যেতে আমি লক্ষ্য করলাম দূরে নীলাচল পাহাড়টাকে, যেটা পুরো কামরূপ শহরটাকে পরিবেষ্টিত করে রেখেছে। আর তার পাশ দিয়ে বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদী। আর সবার উপরে চকচক করছে কামাখ্যা মন্দিরের অষ্টধাতুর চূড়াটা, আর তার উপরে থাকা ত্রিশূলটা। আহা, কি সুন্দর দৃশ্য! দেখলে মনটা জুড়িয়ে যায়। আমি মন দিয়ে ওই মনোরম দৃশ্য উপভোগ করছিলাম, আর আমার রিক্সা ধীরে ধীরে এগিয়ে চলেছিল। প্রায় 20-25 মিনিট পর আমার রিক্সা এসে পৌঁছলো একটা পুরনো একতলা বাড়ির সামনে। তারপর রিক্সাওয়ালা আমাকে বলল, ঠাকুরমশাই, আমরা সরাইখানা পৌঁছে গেছি। তারপর আমি রিক্সা থেকে নেমে দাঁড়ালাম। এবার আমি সরাইখানাটার দিকে তাকিয়ে এক ঝলক দেখে নিলাম। তারপর আমি রিক্সাওয়ালাকে তার প্রাপ্য বকশিশ মিটিয়ে দিয়ে জিনিসপত্র নিয়ে সেই সরাইখানার সদর দরজার সামনে এসে উপস্থিত হলাম। তারপর আমি দরজায় টোকা দিলাম। এরপর ভিতর থেকে একজন মাঝ বয়সী ভদ্রলোক বেরিয়ে এলেন। আমায় দেখে সেই ভদ্রলোক আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। তারপর সে আমাকে বললেন,
আসুন আসুন ঠাকুর মশাই, ভিতরে আসুন। আমি এই সরাইখানার মালিক, আমার নাম উমানন্দ দলুই। এই সরাইখানাতেই থাকি। এই সরাইখানায় আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার কোনো সমস্যা হবে না। আর মা কামাখ্যার মন্দির তো এখান থেকে মাত্র 5 মিনিটের পথ। আপনি যতদিন এখানে থাকবেন ততদিন রোজ সকাল সন্ধ্যেতে মায়ের মন্দিরে যেতে পারেন, আর ওখানে মায়ের প্রসাদ আপনি নিশ্চিন্তে গ্রহণ করতে পারেন। উমানন্দের কথা শুনে আমার বেশ ভালো লাগলো। তারপর আমি সরাইখানার একটা ঘরে নিজের জিনিসপত্র সব গুছিয়ে রেখে হাত মুখ ধুয়ে বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে। মায়ের মন্দির যেহেতু 5 মিনিটের পথ, তাই আমি হেঁটেই চলে গেলাম মন্দিরে। মন্দিরে পৌঁছে আমি ডালা কিনে মায়ের জন্য পুজো দিলাম। তারপর সেদিন দুপুরে ওখানেই মায়ের প্রসাদ গ্রহণ করলাম। যখন বিকেলের দিকে আমি সরাইখানার উদ্দেশ্যে রওনা দিলাম, তখন একজন বৃদ্ধ তান্ত্রিক সাধু আমায় ডাকলেন। रुक जा पगले, कहाँ जा रहा है तू? मेरे पास आ, तुझसे थोड़ा जरूरी बात करना था। आ इधर आ, मेरे पास आ जा। आ इधर बेटा, आ जा पगले, आ इधर। আমি কিছুটা অস্বস্তির মধ্যে ছিলাম, কারণ আমার ওই তান্ত্রিককে মোটেও সুবিধার বলে মনে হচ্ছিল না। আর এই কামরূপ কামাখ্যা অনেক রকম ভয়ানক কাপালিক তান্ত্রিকদের আস্তানা। এরা এই কামরূপ শহরের আনাচে কানাচে ছড়িয়ে থাকে আর সুযোগ বুঝে নিরীহ মানুষদের নানাভাবে ক্ষতি করে। তাই আমার মনে একটু ভয় হলো, কিন্তু আমি তবুও সাহস ভরে এগিয়ে গেলাম ওই তান্ত্রিকের কাছে। তান্ত্রিক বসেছিলেন মন্দিরের থেকে কিছুটা দূরে একটা বট গাছের নিচে, আর তার চারদিকে ছড়িয়ে পড়েছিল কিছু নর কপাল আর কিছু হাড়গোড়, আর সেই সব কিছুর উপর রক্ত চন্দন এবং সিঁদুর লেপা ছিল। আর তান্ত্রিকের হাতে ধরা ছিল একটা লাল ত্রিশূল, আর তার পরনে ছিল রক্তাম্বর এবং কপালে ছিল রক্ত চন্দনের তিলক। তার গলায় ছিল নরমুণ্ডের মালা। সেই ভীষণ দর্শন রূপ দেখলে যে কোনো সাহসী মানুষের রক্ত হিম হয়ে যাবে। আমি গিয়ে তার পায়ের কাছে বসলাম। সে এবার আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি হেসে বলল, सुन पगले, मैं हूँ अग्मेश्वर भैरव। मैं इस कामरूप शहर में आज से करीब 13 साल से हूँ। मैं यहाँ पर प्रेत, पिशाच, डामड़ी, यक्षिणी, डाकिनी, हाकिनी इन चीजों का साधना करता हूँ। मैं इन दिनों एक खास साधना करवा रहा हूँ, लेकिन वो साधना के लिए मुझे एक ऐसे बंदे का जरूरत है जिसको मैं अपने साथ इस साधना में शामिल कर सकता हूँ। पर मुझे ऐसा कहीं भी कोई बंदा नहीं मिल रहा। पर तुम्हें मैंने जब देखा तो मुझे तुम्हारे भीतर एक अलग शक्ति का अनुभव हुआ। ये शक्ति मुझे मेरे साधना के लिए जरूरत है। तो क्या तुम राजी हो मेरे साथ मेरे इस साधना में योगदान करने के लिए? बताओ। আমি তখন ওই তান্ত্রিকের প্রস্তাবটা শুনে কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর ভেবে নিয়ে বললাম, ঠিক আছে গুরুদেব, আমি আপনার সাধনায় যোগদান করতে রাজি। আমায় কি কি করতে হবে সেটা আপনি আমায় বলে দিন। আমার কথা শুনে ভৈরবের মুখে একটা হাসির রেখা ফুটে উঠল, আর তারপর সে আমায় বলল, बेटा, তোর নাম কি আছে? আমি তখন তাকে বললাম, আগে গুরুদেব, আমার নাম তারানাথ। তারপর ভৈরব তান্ত্রিক আমায় বললেন, ठीक আছে बेटा, तू तोर सब सामान लेकर मेरे साथ मेरे डेरा में आजा। आज रात से ही हम साधना शुरू करेंगे। তারপর তখনকার মতো আমি ওখান থেকে চলে এলাম ওই সরাইখানায়। এতদূর বলে তারানাথ একটু থামলেন, আর আমরাও মন্ত্রমুগ্ধের মতন শুনে যাচ্ছিলাম সেই গল্প।
তাই আমরা খেয়ালই করিনি কখন চারি 3 কাপ চা ও তেলে ভাজা দিয়ে গেছে। খেয়াল ফিরতেই তারানাথ আমাদের বলল, নাও তোমরা এগুলো খেয়ে নাও, তারপর আবার শুরু করছি। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে কিশোরী তারানাথকে বলল, নিন নিন ঠাকুরমশাই, শুরু করুন। বেশ ভালো লাগছিল শুনতে আমাদের। এরপর আমি সরাইখানায় গিয়ে উমানন্দকে বললাম, উমানন্দ, আমি আমার একটা সাধনার জন্য তোমার এই সরাইখানায় থাকতে আর পারবো না, তাই আমি চলে যাচ্ছি, তুমি ভালো থেকো। উমানন্দ আমার কথা শুনে আমায় বলল, ঠাকুরমশাই, আপনি কোথায় যাচ্ছেন? আর আপনি অচেনা জায়গায় কোথায় থাকবেন? আমি তখন উমানন্দকে বললাম, আমি আগমেশ্বর ভৈরবের আশ্রমে থাকব, আর সেইখানে থেকে আমি আমার সাধনার কাজ করব। আমার কথা শুনে উমানন্দের মুখে ভয়ের স্পষ্ট ছাপ ফুটে উঠল। সে কাঁপা কাঁপা গলায় আমায় বলল, ঠাকুরমশাই, আপনি দয়া করে ওই তান্ত্রিকের ডেরায় যাবেন না। ও কিন্তু খুব ভয়ঙ্কর তান্ত্রিক। প্রতি অমাবস্যার রাতে সে কামরূপ মহাশ্মশানে প্রেত সাধনা করে, আর প্রেত, পিশাচ, ডাকিনী, হাকিনীদের আবাহন করে নিয়ে আসে ওই স্থানে। তারপর সারা রাত ধরে চলে তাদের তাণ্ডব। সুযোগ পেলে তারা সাধারণ নিরীহ মানুষদের বশ করে নিয়ে আসে ওই শ্মশানে। তারপর তাকে হত্যা করে তার রক্তে স্নান করে পরিতৃপ্তি লাভ করে ওই নরপিশাচরা। আর এভাবে তারা ওই তান্ত্রিকের বশে থাকে, আর ওই তান্ত্রিক এভাবে সাধারণ মানুষের ক্ষতি করে চলে। আজ প্রায় 5-6 বছর হলো আমরা সহ্য করে চলেছি ওই তান্ত্রিকের অত্যাচার। তাই আপনাকে আমি নিষেধ করছি, যদি প্রাণের মায়া থাকে তাহলে ওই তান্ত্রিকের কাছে যাবার ও তার সাথে থাকার ইচ্ছাটা আপনি ত্যাগ করুন, এতে আপনার ভালো হবে। উমানন্দের কথা শুনে আমার মনে সন্দেহের সৃষ্টি হলো, কিন্তু পরক্ষণেই নতুন ধরনের সাধনা করার লোভ আমাকে পেয়ে বসল। তাই আমি উমানন্দের কথায় তেমন পাত্তা দিলাম না। আর সেই দিন সন্ধ্যাবেলায় আমি আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম ভৈরব তান্ত্রিকের ডেরার উদ্দেশ্যে। উমানন্দ অবশ্য আমায় আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু সে ব্যর্থ হয়েছিল। তারপর আমি ধীরে ধীরে এগিয়ে চললাম ভৈরব তান্ত্রিকের ডেরার দিকে। কামাখ্যা মন্দিরে ভৈরব আমায় তার আস্তানার কথা বলেছিল। सुन बेटा, तू कामरूप महाशमशान में आज आ जाना। उधर ही मैं अपना साधना करता हूँ, तुझे भी उधर ही साधना करना होगा। সেই কথা মতো আমি কামরূপ শ্মশানের পথে চলেছিলাম। পথঘাট পুরো অন্ধকারে ঢাকা ছিল, আর আকাশে ঘন কালো মেঘ ছিল। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছিল, আর এর সাথে শনশন শব্দে ঝোড়ো হাওয়া বইছিল। সবকিছু মিলিয়ে প্রকৃতি তখন এক আসন্ন বিপদের আশঙ্কায় নিস্তব্ধ হয়েছিল। আমি সেই সমস্ত কিছু উপেক্ষা করে অবশেষে এসে উপস্থিত হলাম কামরূপ মহাশ্মশানে। কামরূপ মহাশ্মশান অন্যান্য সাধারণ শ্মশানের মতো নয়। এই শ্মশান তন্ত্র সাধনার জন্য সবচেয়ে উৎকৃষ্ট, কারণ এর ভূমি কুর্মাকৃতি, আর এই শ্মশান সতীপীঠের অন্তর্ভুক্ত। তাই এখানে যদি সাধক তন্ত্র সাধনা করেন তাহলে সে সিদ্ধি লাভ করবে। কিন্তু যদি সাধক এই শ্মশানে তন্ত্র সাধনা করতে গিয়ে কোনো ভুল করে ফেলে বা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে তন্ত্র সাধনায় ব্রতী হন, তাহলে সে তৎক্ষণাৎ বিনাশ প্রাপ্ত হবে। আমি যথারীতি শ্মশানে প্রবেশ করে ফেললাম। প্রবেশ করে আমি চারিদিকে তাকিয়ে দেখলাম চারিদিকে শুধু মৃত মানুষের হাড়গোড়, মাথার খুলি, রক্ত মাংসের টুকরো, ভাঙা কলসি, ছেঁড়া কাপড় পরে আছে, আর কিছু চিতা তখনও জ্বলছে। এই সব কিছু দেখে আমার মনে একটু ভয়ের সৃষ্টি হলো। তাই আমি সেদিক থেকে চোখ সরিয়ে নিয়ে ওই তান্ত্রিককে খুঁজতে লাগলাম। এইভাবে খুঁজতে খুঁজতে আমার দৃষ্টি চলে গেল শ্মশানের এক প্রান্তে এক বট গাছের নিচে। আমি দেখলাম সেইখানে একটা বড় গণ্ডির ভিতরে একটা বড় অগ্নিকুণ্ডের সামনে বসে আছে ভৈরব তান্ত্রিক। সে বসে আছে একটা মৃত শবের উপরে, চোখ বন্ধ করা অবস্থায়, আর সে অজ্ঞাত ভাষায় মন্ত্র পড়ে চলেছিল। আমি তখন ধীরে ধীরে এগিয়ে গেলাম ভৈরবের দিকে। আমার মনে হলো সে আমার উপস্থিতি অনুমান করতে পেরেছে,
তাই এবার সে চোখ বন্ধ অবস্থায় আমাকে বলল, मैं जानता था तू इधर जरूर आएगा। आजा मेरे पास बैठ जा। आज तुझे मेरे साथ एक खास तंत्र साधना करना होगा। बोल बेटा, क्या तू मेरे साथ साधना कर पाएगा? हाँ? আমি তখন ভৈরবকে বললাম, আমি রাজি গুরুদেব আপনার সাথে সাধনা করতে। আমার উত্তর শুনে মনে মনে খুব খুশি হলো ভৈরব। এরপর সে আমায় সাধনার সমস্ত রকম গূঢ়তম কথা বলতে শুরু করলো। সে আমায় সেদিন কর্ণপিশাচিনী সাধনার কথা বলেছিল। কর্ণপিশাচিনী সাধনা তন্ত্রবিদ্যার সব থেকে নিম্ন স্তরের সাধনা। এই সাধনায় সাধককে মহাডামর তন্ত্রে সিদ্ধ হতে হয়। আর এই কর্ণপিশাচিনী অন্ধকার জগতের অন্যতম শক্তিশালী পিশাচ শক্তি। তার নির্দিষ্ট কোনো রূপ নেই। সে নিজের ইচ্ছা মতো অবয়ব ধারণ করতে পারে। সে যদি সাধকের সাধনায় তুষ্ট হয় তাহলে সে সাধকের মনের সমস্ত ইচ্ছা পূরণ করবে আর সাধক অমিত শক্তির অধিকারী হবে। কিন্তু যদি সাধকের সাধনায় কোনো ত্রুটি থাকে বা সাধক যদি সাধনা মাঝপথে ছেড়ে আসন ছেড়ে পালায়, তাহলে পিশাচিনী সাধকের আত্মাকে নিজের সাথে তার অন্ধকার জগতে চিরকালের মতো নিয়ে চলে যাবে। আর সেই সাধকের প্রাণহীন শরীর শ্মশানের হিংস্র পশুরা মহানন্দে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কর্ণপিশাচিনী সাধনার জন্য সাধককে একটানা 3 দিন 3 রাত একটা মন্ত্রপুত গণ্ডির মধ্যে অগ্নিকুণ্ডের সামনে গলিত লাশের উপরে বসে বীজ মন্ত্র জপ করে যেতে হবে। এই সাধনা চলাকালীন সাধকের সামনে নানা রকমের ভয়ের দৃশ্য ফুটে উঠবে, কিন্তু সাধক যদি সাহসী মনে সাধনা চালিয়ে যেতে পারে তাহলে সে কর্ণপিশাচিনী সাধনায় সিদ্ধি লাভ করতে পারবে। নচেত যদি সে ভয়ে আসন পরিত্যাগ করে গণ্ডির বাইরে চলে যায় তাহলে তার মহা বিপদ ঘটবে। কর্ণপিশাচিনী সাধনা অমাবস্যা ও অষ্টমী তিথিতে সব থেকে বেশি হয়ে থাকে। আর এই সাধনা যদি সতীপীঠ সংলগ্ন শ্মশানে করা হয় তাহলে সেটা অধিক ফলপ্রসূ হবে। সেদিন ভৈরব তান্ত্রিক আমায় দিয়ে ওই সাধনা করাবে বলে মনস্থির করেছিল, কারণ সে তার তন্ত্রবিদ্যার মাধ্যমে জানতে পেরেছিল আমি মহাডামর তন্ত্রে এবং 64 যোগিনী তন্ত্রে সিদ্ধ। তাই সে আমাকে বেছে নিয়েছিল এই সাধনার জন্য। কিন্তু এতে যে তার কি পৈশাচিক প্রবৃত্তি লুকিয়েছিল তা আজও মনে পড়লে আমার ভয়ে গা শিউরে ওঠে। আমাকে সাধনার সব রকমের নিয়ম ভৈরব तांत्रिक বুঝিয়ে দিলেন। তারপর তিনি আমায় বললেন, बेटा तू ब्रह्मपुत्र में स्नान करके आ, उसके बाद हम लोग साधना शुरू करेंगे। आज से 3 दिन बाद तेरा साधना पूरा होगा और उससे पहले अगर तू अपना आसन छोड़ के भागेगा तो तेरा घोर संकट हो जाएगा। এই কথা বলে ভৈরব তান্ত্রিক আমার কানে সাধনার বীজ মন্ত্র দিলেন। তারপর উনি চলে গেলেন। এবার আমি একা একটা গলিত লাশের উপর বসে সাধনা শুরু করলাম। আমি ভৈরবের দেওয়া সেই বীজ মন্ত্র এক মনে জপ করে চললাম। এভাবে আমি প্রায় 1 ঘন্টার মতো জপ করলাম। এরপর আমি লক্ষ্য করলাম আমার সামনে যে চিতাটা জ্বলছিল সেটার দুপাশে এসে উপস্থিত হয়েছে অসংখ্য মুন্ডহীন ছায়া মূর্তি। তাদের সবার বুকে লাল লাল একজোড়া চোখ, আর সেই চোখ দুটো থেকে আগুনের হলকা বেরোচ্ছিল। তারা সবাই এক দৃষ্টি তাকিয়ে আছে আমার দিকে। সুযোগ পেলেই তারা সবাই আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমাকে হত্যা করে আমার রক্ত চুষে খাবে। আমি এই দৃশ্য দেখে চুপচাপ আমার চোখ বন্ধ করে দিয়ে আবার জপে মন দিলাম। কিন্তু আমার ষষ্ঠেন্দ্রিয় অনুভব করতে শুরু করলো আবার কোনো অশরীরী অস্তিত্বর আগমন ঘটেছে আমার গণ্ডির বাইরে, কিন্তু সেই অশরীরী মন্ত্রপুত গণ্ডির ভেতরে প্রবেশ করতে পারছে না। আমি আবার চোখ খুলে দেখলাম লাল পাড়ের সাদা শাড়ি পরে কতগুলো অল্প বয়সী মেয়েরা আমার গণ্ডির বাইরে দাঁড়িয়ে আছে। তাদের সবার মুখ ফ্যাকাশে আর তাদের চোখ দুটো মৃত মাছের মতো স্থির।
এছাড়া তাদের সবার চুল খোলা, হাওয়ায় সেগুলো এলোমেলো ভাবে উঠছিল। আমি মনে মনে বুঝতে পারলাম এই সমস্ত মেয়েরা সবাই কোনো এক সময় জলে ডুবে মারা গিয়েছিল, আর তাদের অতৃপ্ত আত্মা এই শ্মশানেই ঘুরে বেড়ায়। আমি ভয় না পেয়ে সাধনা চালিয়ে গেলাম, কারণ আমি জানতাম যদি আমি ভয় পেয়ে আসন ত্যাগ করে চলে যাই তাহলে এই সমস্ত অতৃপ্ত আত্মার দল আমাকে হত্যা করবে, নয়তো কর্ণপিশাচিনী আমার আত্মাকে নিজের অন্ধকার জগতে নিয়ে চলে যাবে, আর সেখানে সে চিরকাল আমার আত্মাকে বন্দি করে রাখবে। তাই আমি ভয় না পেয়ে সাধনা চালিয়ে গেলাম। এইভাবে চলল 3 দিন 3 রাত ব্যাপী কর্ণপিশাচিনী সাধনা। প্রতি রাতে আমি দেখতে পেতাম বিভিন্ন ধরনের অশরীরী আত্মাদের। কখনো তারা এক দৃষ্টে তাকিয়ে থাকতো আমার দিকে, আবার কখনো শুনতে পেতাম মোহিনী পিশাচিনীদের করুণ স্বরের ডাক। এছাড়াও মাঝে মাঝে দেখতে পেতাম কিছু হাকিনীদের, যারা নানা রকমের ছদ্মবেশে আসতো আমার কাছে, কিন্তু আমার সাধনা ভঙ্গ করতে তারা সব সময় ব্যর্থ হয়েছিল। তারপর অবশেষে সাধনার অন্তিম রাতে অর্থাৎ অমাবস্যার রাতে আমি এক মনে যখন বীজ মন্ত্র জপ করছি, তখন আমি আমার গণ্ডির ভেতরে একটা অদৃশ্য শক্তির উপস্থিতি টের পেলাম। তারপর আমি আস্তে আস্তে আমার চোখ দুটো খুললাম। এবার আমি দেখলাম আমার সামনে এক নারীর ছায়া মূর্তি এসে দাঁড়িয়েছে। তার শরীরটা ছিল ধোঁয়ার মতো, আর সেই ধোঁয়ার কুণ্ডুলির মধ্যে দুটো হলুদ রঙের চোখ জল করে জ্বলছিল। আমি তখন বুঝতে পারলাম এই নারী রূপী মূর্তিটি হলো কর্ণপিশাচিনী। এবার কর্ণপিশাচিনী আমাকে বলল, আমি তোর সাধনায় সন্তুষ্ট। আমি তোকে কিছু শক্তি প্রদান করব। এই শক্তির প্রভাবে তুই তোর সমস্ত শত্রুদের দমন করতে পারবি, আর যা চাইবি এই শক্তির প্রভাবে তুই তাই পাবি। কিন্তু তুই যদি এই শক্তির অপপ্রয়োগ করিস তাহলে আমি তোর আত্মাকে আমার জগতে চিরকালের মতো নিয়ে যাব, আর সেখানে বন্দি করে রাখবো চিরদিনের মতো, আর কখনোই তোর আর নবজন্ম হবে না। তাই খুব সাবধান, খুব সাবধান। এই বলে কর্ণপিশাচিনী কিছু শক্তি আমায় প্রদান করলো, আর তারপর আবার সে আমায় সেই সাবধান বাণী মনে করিয়ে দিল, আর তারপর সে অন্তর্ধান করলো। সেদিন সকালে আমি আমার আসন পরিত্যাগ করে গণ্ডির বাইরে বেরিয়ে এলাম। তারপর আমার সাথে দেখা হলো ভৈরব তান্ত্রিকের। সে আমায় দেখে বলল, बेटा तेरा साधना सफल हुआ है। तू आज से कर्ण पिशाचिनी का सिद्ध तांत्रिक बन गया। कर्ण पिशाचिनी ने तुझे जो शक्ति प्रदान किया है उनसे अब तू जो चाहे वो कर सकता है, समझे बेटा? আমি ভৈরবের কথার জবাবে তাকে বললাম, গুরুদেব, আপনি পাশে না থাকলে আমি এই সাধনায় সিদ্ধি লাভ করতে পারতাম না। আপনি যে আমায় এই সাধনার জন্য যোগ্য মনে করেছেন এইটাই আমার কাছে অনেক। আমি জানি না কিভাবে আপনাকে গুরু দক্ষিণা দেব। আমার কাছে আপনাকে দেবার মতো কিছুই নেই। কৃপা করে আমায় বলুন আমি কিভাবে আপনাকে গুরু দক্ষিণা দেব। আমার এই কথা শুনে ভৈরব তান্ত্রিক আমায় যে জবাবটা দিল সেটা শোনার পর আমি তার আসল পৈশাচিক প্রবৃত্তির কথা জানতে পারলাম। সে আমাকে দিয়ে কেন এই কর্ণপিশাচিনী সাধনা করিয়েছিল সেটার পেছনের আসল উদ্দেশ্য আমার কাছে এবার স্পষ্ট হলো। ভৈরব আমায় যে কথাগুলো বলেছিল তার কিছুটা এই রকমের ছিল। সে বলেছিল আমায় এই কামরূপ শহরে মানিকলাল ভাটিয়া নামে একজন স্বর্ণ ব্যবসায়ী ও তার একমাত্র মেয়ে মেনকা বাস করে।
মানিকলাল ও মেনকা দুজনেই মা কামাক্ষার খুব বড় ভক্ত, আর দুজনেই সাধু সন্তদের সেবা যত্ন করতে ভালোবাসে। একদিন সকালবেলায় ভৈরব তান্ত্রিক ঘুরতে ঘুরতে এসে উপস্থিত হলো মানিকলালদের বাড়িতে। সদর দরজায় একজন সাধুকে দাঁড়িয়ে থাকতে দেখে মানিকলাল ব্যস্ত হয়ে ছুটে গেলেন দরজার দিকে, আর তার পিছন পিছন এগিয়ে গেল মেনকা। তার হাতে ধরা ছিল এক ঘটি জল আর একটা নতুন গামছা। মানিকলাল মেনকাকে তান্ত্রিকের পা দুটো ধুইয়ে দিতে বলল। তারপর যেই মেনকা ঘটিটা হাত থেকে নামিয়ে মাটিতে বসে তান্ত্রিকের পা ধোয়ানোর জন্য উদ্যোগী হলো, তখনই ভৈরব লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রইল মেনকার দিকে। কারণ মেনকা রূপে ছিল সাক্ষাৎ দেবী ভগবতী, আর এমন জিনিস ভৈরব ছাড়বেই বা কেন? আর এর জন্যই তার মনে কামের আগুন জ্বলে উঠল, কিন্তু সেই মনোভাব সে কিছু সময়ের জন্য দমিয়ে রাখল। এরপর মানিকলাল ভৈরবকে বাড়ির ভিতরে নিয়ে এলো। এরপর মানিকলাল ভৈরবকে একটা ঘরে থাকার ব্যবস্থা করে দিল। ভৈরবও বেশ ভালোভাবে জমিয়ে বসলো ওই বাড়িতে। মানিকলাল তার মেয়েকে বলল ভৈরবের জন্য রান্না করতে। যথারীতি মেনকা খুব যত্ন করে রান্না করে আনলো ভৈরবের জন্য। এরপর মেনকা ভৈরবকে খেতে দিল। খেতে খেতে ভৈরব মানিকলালকে বলল, মেনকার কপালে দিব্য লক্ষণ আছে। ও ভবিষ্যতে একজন উচ্চ মার্গের তন্ত্র সাধিকা হবে, আর তার সংসারের প্রতি কোনো মোহ মায়া থাকবে না। তাই শোন মানিক, তুই কোনোদিনও মেনকাকে বেতা দিবি না, কারণ একমাত্র ভৈরবই পারবে মেনকাকে প্রকৃত তন্ত্র সাধিকা রূপে গড়ে তুলতে। ভৈরবের এই কথা শুনে মানিকলাল বুঝতে পারল ভৈরবের জঘন্য উদ্দেশ্যটা। তাই সে ভৈরবকে ঠাস করে একটা থাপ্পড় মারল, আর তারপর অকথ্য ভাষায় গালিগালাজ করে বের করে দিল বাড়ি থেকে। কিন্তু চলে যাবার আগে ভৈরব পিছনে ফিরে মানিকলাল ও মেনকার দিকে তাকিয়ে একটা কুটিল হাসি হেসে বলল, আমি আবার আসবে আর ও মেনকাকে আমার সাধন সঙ্গিনী রূপে বানিয়ে নিয়ে তবেই যাবে। এ অপমানের আমি প্রতিশোধ নেবে। মানিক পাল, এই ভৈরব তোর সর্বনাশ করে তবেই শান্ত হবে। এই বলে সে একটা মন্ত্রপুত সিঁদুর ছিটিয়ে দিয়ে গেল মানিকলালের বাড়ির চৌকাঠে। তারপর থেকে কামরূপ শহরের প্রতিটি আনাচে কানাচে ঘটতে শুরু করলো নানান রকমের অলৌকিক ও ভৌতিক ঘটনা। আর এর সাথে শোনা যেতে লাগলো ভৈরব তান্ত্রিকের পৈশাচিক প্রবৃত্তির কথা আর নিরীহ কামরূপবাসীদের দুর্দশার কথা। ভৈরব তান্ত্রিক সন্ধানে ছিল এমন একজন সাধকের যে একাধারে উচ্চ মার্গের ও নিম্ন মার্গের তন্ত্র সাধনায় সিদ্ধ, আর যে 64 যোগিনী তন্ত্রে সিদ্ধ। কিন্তু এমনটা সে কোথাও পাচ্ছিল না। আর ঠিক এমন সময় আমি ভৈরবের সংস্পর্শে আসি। এর আগে ভৈরব ধ্যান যুগে জানতে পেরেছিল আমি একাধারে উচ্চ মার্গের ও নিম্ন মার্গের তন্ত্র সাধনায় দক্ষতা অর্জন করেছিলাম। আর আমার গুরুদেব শ্রী মাতঙ্গেশ্বর ঠাকুরের আশীর্বাদে আমি 64 যোগিনী তন্ত্রেও পারদর্শী ছিলাম। তাই আমার মতো একজন সাধককে সে কিছুতেই হাতছাড়া করতে চায়নি। তাই সে আমাকে দিয়ে করিয়ে নিতে চেয়েছিল সেই কর্ণপিশাচিনী সাধনা, আর আমিও রাজি হয়ে গিয়েছিলাম তার প্রস্তাবে। আর যথারীতি আমার সাধনা সফল হয়েছিল। কিন্তু এইবার গুরুদক্ষিণার কথা যখন আমি ভৈরবকে বললাম, তখন সে আমায় বলল, सुन बेटा, तूने जो कर्ण पिशाचिनी का अलौकिक सब क्षमता सीखा है, उन्हें काम में लगाकर उस मेनका को मेरे पास लिया। मैं उसे अपना भैरवी बनाऊंगा। क्या बेटा, मुझे तू सहायता नहीं करेगा? बोल बेटा।
करेगा। जा बेटा, झटपट काम में लग जा। एक बार तो मेनका को मेरे पास लिया बेटा, उसके बाद मैं उसे हमेशा हमेशा के लिए अपना भैरवी बना के रखूंगा। কিন্তু আমি এই প্রস্তাবে রাজি হলাম না, কারণ এটা পাপ। আর আমি যদি আমার সাধনা থেকে অর্জিত শক্তির অপব্যবহার করি তাহলে আমার শক্তিটা তো নষ্ট হবেই, আর এর সঙ্গে কর্ণপিশাচিনীর রোষানলের শিকার হতে হবে আমাকে। এই কথাটা আমি স্পষ্ট করে জানিয়ে দিলাম ভৈরবকে। কিন্তু ওই যে বলে না, এগোলেও নির্বংশের বেটা, পিছলেও নির্বংশের বেটা, আমার ক্ষেত্রেও তাই হলো। কিন্তু ওই সময়ে আমার মনে হয়েছিল আমি ওই ভণ্ডতান্ত্রিকের বিকৃত লালসার সাক্ষী হব না, তাই আমি দ্রুত ওই তান্ত্রিকের ডেরা থেকে বেরিয়ে এলাম। কিন্তু আমি তখনও ভৈরব তান্ত্রিক যে কতটা ভয়ঙ্কর সেটা আন্দাজ করতে পারিনি। আর সেই ঘটনাই আমার জীবনের অন্ধকার দিক হয়ে আজও ফিরে ফিরে আসে। আর আমি এখন এটাও জানি আমার জীবনের শেষ দিন খুব শীঘ্রই ঘনিয়ে আসবে। সে যাই হোক, আমি ওখান থেকে চলে আসার সময় পিছন থেকে শুনতে পেলাম ভৈরবের পৈশাচিক হাসির শব্দ। আর সে আমাকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলল সেগুলোও আমি স্পষ্ট শুনতে পেলাম। সে আমায় বলেছিল, मैं तुझसे ही वो पैसाची क्रिया कर पाऊंगा बेटा। इस धरती में कोई ऐसा शक्ति नहीं जो मुझे ऐसा करने से रोक पाए। তারপর আমি ফিরে এলাম উমানন্দের সরাইখানায়। আমাকে দেখে উমানন্দ খুবই খুশি হলো, আর সে আমাকে সুস্থ ও স্বাভাবিক দেখে খুবই অবাক হয়ে গেল। এরপর সে আমাকে ঘরের ভিতরে নিয়ে গেল, আর সেখানেই সে আমার মুখ থেকে সমস্ত ঘটনার কথা শুনল। সব শুনে সে আমায় বলল, ঠাকুরমশাই, আপনি ওই ভৈরব তান্ত্রিককে চেনেন না, ও পারে না এমন কোনো কাজ নেই। আপনি যে ওর ওই পৈশাচিক লীলার সাক্ষী হতে না চেয়ে ওকে ত্যাগ করে এখানে চলে এসেছেন, আপাতভাবে আপনি ভাবছেন সব বিপদ হয়তো কেটে গেছে, কিন্তু আসলে কিন্তু তা নয়। ওই তান্ত্রিক যে কোনো উপায়ে আপনাকে দিয়ে ওর স্বার্থ সিদ্ধি করিয়ে নেবে, আর মানিকলাল ও মেনকার সর্বনাশ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এই বলে উমানন্দ নিজের ঘরে চলে গেল। এরপর আমার মনে একটা নতুন ভয়ের সৃষ্টি হলো। আমার মনে পড়ে গেল সেই কর্ণপিশাচিনীর বলা শেষ কথাগুলো। সে আমায় বলেছিল, যদি আমি তার দেওয়া শক্তির অপপ্রয়োগ করি তাহলে সে আমার আত্মাকে শরীর থেকে বের করে নিজের অন্ধকার জগতে নিয়ে চলে যাবে, আর চিরদিনের মতো সেইখানে বন্দি করে রাখবে, আর আমার এই পৃথিবীতে ফিরে আসা হবে না কোনো দিনই। এই সমস্ত কথা ভাবতে ভাবতে আমি আমার সাথে আনা কাল মোহিনী তন্ত্রের বইটা খুলে দেখছিলাম যদি কোনো উপায় পাওয়া যায় তান্ত্রিককে প্রতিহত করার। কিন্তু এবার আমাকে নিরাশ হতে হলো, কারণ ওই বইতে একটা জায়গায় লেখা ছিল দ্বৈত সত্তা তন্ত্রের কথা। ওই তন্ত্রের সাহায্যে সাধক অন্য কোনো শক্তিশালী সাধকের প্রতিরূপ তৈরি করতে পারে, এবং সেই প্রতিরূপের মাধ্যমে তার সমস্ত পৈশাচিক ক্রিয়া সম্পাদন করতে পারে। এর জন্য যেটা দরকার সেটা হলো ওই শক্তিশালী সাধকের ব্যবহার করা কোনো জিনিসের ক্ষুদ্র একটা অংশ, যেটা ওই সাধক ওই শক্তিশালী সাধকের প্রতিরূপের মধ্যে প্রবেশ করিয়ে সেই প্রতিরূপের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করেন। আর ওই ক্রিয়াটা হয় অমাবস্যার মধ্যরাতে। এই তন্ত্রের কথাটা পড়ার পর আমি একবার ধ্যানে বসলাম। ধ্যান যোগে জানতে পারলাম আমি যে আশঙ্কাটা করছিলাম সেইটাই সঠিক, কারণ আমি দেখলাম সেই ভৈরব তান্ত্রিক দ্বৈত সত্তা তন্ত্রের সমস্ত রকমের উপাচার জোগাড় করে ফেলেছে, আর সে এবার সাধনায় বসার উপক্রম করছে। এই দৃশ্য দেখে আমি পরমেশ্বরের কাছে প্রার্থনা করে বললাম, হে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, আমি জানি আমি ক্ষমতার লোভে ওই ভণ্ডতান্ত্রিকের পাতা ফাঁদে পা দিয়ে ফেলে এক ঘোর অমঙ্গলের জালে নিজেকে তথা ওই দুই নিষ্পাপ মানুষকে এক অসম্ভব সর্বনাশের দিকে ঠেলে দিয়েছি। আপনি আমার ভুলের শাস্তি আমাকে দিন, কিন্তু ওই দুটি নিষ্পাপ মানুষকে রক্ষা করুন।
ওই তান্ত্রিকের হাত থেকে। কিন্তু সেদিন ভাগ্য দেবতাও ছিল বিরূপ, তাই আমার প্রার্থনার কোনো আশানুরূপ ফল হলো না। কারণ সতীপীঠের শ্মশানে একজন ভণ্ড লোভী তান্ত্রিকের পৈশাচিক লীলাকে চরিতার্থ করার জন্য তার কথায় কর্ণপিশাচিনী সাধনা করেছিলাম। তাই মা কামাখ্যাও আমার উপর রুষ্ট হয়েছেন। তাই সেদিন আমার কোনো প্রার্থনাই আসন্ন সর্বনাশ থেকে রক্ষা করতে পারল না। সেদিন ছিল কৃষ্ণপক্ষ তথা অমাবস্যার আগের দিন। সেদিন রাতের বেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। দেখে মনে হচ্ছিল মহাপ্রলয় সৃষ্টি হয়েছে। আমি অনুমান করতে পারলাম সতীপীঠকে কলুষিত করার জন্য মা আমার উপর কুপিত হয়েছেন, আর যার জন্য তিনি মহাপ্রলয়ের সৃষ্টি করেছেন। এইভাবে এইসব আশঙ্কা ও ভয় নিয়ে আমি সেই দিন বিনিদ্র রাত্রি যাপন করলাম। কিন্তু পরের দিন সকালে পরিস্থিতি আরো ঘোরতর হয়ে উঠল। আমি দেখলাম এ যেন দিন নয়, এ রাত্রির দ্বীপ্রহর। কারণ চারিদিক থেকে রয়েছে ঘন কালো কুয়াশায়, আর আকাশ থেকে রয়েছে ঘন কালো মেঘে। মাঝে মাঝে সেই আকাশ থেকে বিদ্যুতের ঝলক দেখা যাচ্ছিল। এই দৃশ্য দেখে আমি বুঝতে পারলাম আর সর্বনাশটা আটকানো গেল না। এবার যা কিছু হবে তার জন্য যদি কেউ দায়ী থাকে, সে হলো একমাত্র আমি। কারণ আমার ক্ষমতার লোভ, আর আজ এই ক্ষমতার লোভ আমার সাথে বাকি দুজন নিষ্পাপ মানুষের জীবনে আজ অমাবস্যার অন্ধকার নিয়ে আসবে। কিন্তু আমি শেষ একটা চেষ্টা করার জন্য উদ্যোগী হয়ে উঠলাম। আমি এবার আমার গুরুদেব শ্রী মাতঙ্গেশ্বর ঠাকুরের শরণাপন্ন হলাম। আমি ধ্যান যোগে তাকে আহ্বান করলাম। তিনি এলেন। আমি এবার তাকে সমস্ত ঘটনা খুলে বললাম। সব শুনে তিনি আমায় বললেন, আর কিচ্ছু করা যাবে না। তোর আগেই সতর্ক হওয়া উচিত ছিল, কারণ তুই কর্ণপিশাচিনী সাধনা থেকে যে শক্তি অর্জন করেছিস সেগুলো সব তোর প্রতিরূপের মধ্যে উপস্থিত থাকবে, কিন্তু সে ওই ভৈরব তান্ত্রিকের নির্দেশ মতো কাজ করবে। কারণ তোর যে প্রতিরূপ ওই ভৈরব তৈরি করবে সেখানে কোনো শুভ চেতনা থাকবে না, আর সেটা কেবল অশুভ শক্তির পূজারী হবে। তাই তাকে দিয়ে ভৈরব তার লালসা চরিতার্থ করতে পারবে। আর কর্ণপিশাচিনী সেও যেহেতু অন্ধকার শক্তি, তাই সেও প্রকৃত মানুষ ও প্রতিরূপের মধ্যে পার্থক্য নিরূপণ করতে অপারগ। তাই তোর প্রতিরূপ কর্ণপিশাচিনীর শক্তির অপপ্রয়োগ করলে তার শাস্তি তোকেই পেতে হবে। কিন্তু তোকে আমি একটা অভয় দিয়ে যাই, আর সেটা হলো যতদিন তোর গলায় 64 যোগিনী প্রদত্ত শক্তিমালা থাকবে ততদিন কর্ণপিশাচিনী তোর আত্মাকে কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু যেদিন তোর গলায় সেই শক্তিমালা থাকবে না, সেই দিন জানবি তোর শেষ দিন উপস্থিত হয়েছে। আর সেই দিন তোর আত্মাকে কর্ণপিশাচিনী নিজের কাছে নিয়ে চলে যাবে। এই কথা বলে গুরুদেব অন্তর্ধান করলেন। এরপর আমি ধীরে ধীরে সমস্ত অশুভ ঘটনাগুলো নিজের ধ্যান যোগে প্রত্যক্ষ করতে লাগলাম। আমি দেখলাম অমাবস্যার মধ্যরাত তখন উপস্থিত হয়েছে। গোটা কামরূপ শহর ঢেকে আছে এক অপার্থিব অন্ধকারের চাদরে। চারিদিকে একটা থমথমে ভাব। মাঝে মাঝে শোনা যাচ্ছে মেঘের ডাক, আর তার সঙ্গে শোনা যাচ্ছে নিশাচর জীবেদের আর্তনাদ। এই সবের মাঝে আমি দেখলাম সেই শ্মশানের এক বট গাছের নিচে একটা বিরাট অগ্নিকুণ্ড জ্বালিয়ে সেই ভৈরব তান্ত্রিক আসনে বসে একটা মাটির বড় মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠার জন্য মন্ত্রপাঠ করে চলেছে। আর সেই মূর্তিটা অবিকল আমার মতো দেখতে। আমি বুঝতে পারলাম সর্বনাশটা শুরু হয়ে গেছে। এবার আমি দেখলাম সেই মূর্তিটা ধীরে ধীরে হাত পা নাড়াতে শুরু করেছে, আর ঠিক পর মুহূর্তেই সেই মূর্তি ভৈরবের সামনে নতজানু হয়ে বসে পড়েছে। আর তারপর ভৈরব তার কানে কানে একটা অপার্থিব স্বরে একটা নির্দেশ দিল। এরপর সেই মূর্তি এগিয়ে চলল শহরের দিকে, মানিকলালের বাড়ির দিকে। তারপর সেখানে উপস্থিত হয়ে সেই মূর্তি একটা সম্মোহিনী শক্তি ব্যবহার করে ডেকে আনলো মানিকলাল ও মেনকাকে। এরপর সেই মূর্তি একটা ধারালো করাতের সাহায্যে মানিকলালের ধর থেকে মুন্ডুটা আলাদা করে দিল, আর একটা পাত্রে সেই কাটা মুন্ডের রক্তটা জমাট করে নিল, আর ওই দেহটাকে ফেলে দিল পাশের খাদের মধ্যে।
এরপর সে পুনরায় সম্মোহিনী শক্তি ব্যবহার করে মেনকাকে বশীভূত করে নিয়ে চলল ওই শ্মশানে ভৈরব তান্ত্রিকের কাছে। এরপর আর আমি দেখার সাহস পেলাম না, কারণ আমি জানি এরপর কি হবে। এরপর ভৈরব তার বিকৃত যৌন লালসা চরিতার্থ করবে, আর ওই সমস্ত কিছুর সাক্ষী হয়ে থাকব আমি, কারণ কর্ণ পিশাচিনীর বিচারে আমি একমাত্র দোষী সাব্যস্ত হব, কারণ সে আসল ও নকলের মধ্যে পার্থক্য নিরূপণ করতে অক্ষম। তাই শাস্তি আমি পাব। আর তারপর থেকে প্রতি রাতে আমি শুনতে পাই কর্ণ পিশাচিনীর পৈশাচিক হাসি, আর সে আমায় বলতে থাকে, আমার কাছে এই পৃথিবীতে তোর সময় শেষ হয়ে গেছে। আমি তোকে আমার জগতে নিয়ে যাব, আর ওখানে চিরকাল বন্দি করে রাখবো। আয়, চলে আয়, চলে আয়। আমার শক্তির অপপ্রয়োগ করেছিস তুই, তোর আর নিস্তার নেই, নিস্তার নেই তোর। কিন্তু গুরুদেবের আশ্বাস বাণীটুকুর জন্য এখনো অবধি সে আমার আত্মাকে স্পর্শ করতে পারেনি, কারণ সেই 64 যোগিনীর শক্তিমালা এখনো আমার গলায় আছে। আর যেদিন সেটা আমার গলায় থাকবে না, সেই দিনই আমার শেষ দিন এই পৃথিবীর বুকে। এত অবধি বলে তারানাথ থামলেন। আমি আর কিশোরী এতক্ষণ রুদ্ধশ্বাসে শুনছিলাম তারানাথ তান্ত্রিকের জীবনের সব থেকে অন্ধকারময় ঘটনা। গল্প শেষ হলে আমি আর কিশোরী তারানাথকে কোনো প্রশ্ন করলাম না, কারণ দেখলাম তারানাথের চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে এসে পড়ছে, আর সে তার পূর্বকৃত কর্মের জন্য অনুতপ্ত হয়ে মাথা নিচু করে বসে আছে। না, এবার আমি আর কিশোরী কথা না বাড়িয়ে তারানাথ ও চারিকে বিদায় জানিয়ে ঘরের উদ্দেশ্যে ফিরে পড়লাম।